রাজনৈতিক সমাবেশ মানেই মানুষের ঢল, কিন্তু বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আর রাজনীতি নয়, সমাবেশের ভয়াবহ নিরাপত্তাহীনতা। একটির পর একটি কর্মসূচিতে পকেটমারা, চুরি আর প্রতারণার অভিযোগ এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে কর্মসূচিতেই যেন অনিশ্চয়তা ছায়া ফেলছে। ঢাকা থেকে বিভাগীয় শহর, অভিযোগের ধরন একই। যথেষ্ট নিরাপত্তার অভাব, আর সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ চোরচক্র। সেই ধারাবাহিকতারই সর্বশেষ উদাহরণ চট্টগ্রামের মিরসরাই। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাই স্টেডিয়ামে জড়ো হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। আর সেই বিশাল ভিড়ের মধ্যে কৌশলে সক্রিয় হয়ে ওঠে একটি চোরচক্র। দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মোবাইল আর মানিব্যাগ উধাও হওয়ার মহা উৎসব। চুরি হয়েছে জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, কাটাছড়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক নুরুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ, উলামা দলের নেতা HM খাইর উদ্দিন, মঘাদিয়ার রেজাউল করিম, এদের মতো আরও বহু অংশগ্রহণকারীর মোবাইল ও মানিব্যাগ। কারো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়েছে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সতর্কতা জারি করতে বাধ্য হয়েছেন, তার নম্বর দিয়ে যেন কেউ প্রতারণা না করে। কিন্তু এই নিরাপত্তাহীনতার ঘটনা চট্টগ্রামের প্রথম নয়। আগের অনেক সমাবেশেও একই চিত্র দেখা গেছে। কখনো বিশাল মিছিলে ৫০ থেকে ১০০ মোবাইল উধাও হয়েছে, কোথাও আবার ব্যাগ, নগদ টাকা, এমনকি গুরুত্বপূর্ণ নথিও হারিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, আয়োজনে ভিড় সামলানোর মতো নিরাপত্তা না থাকায় এ ধরনের চক্র বারবার সক্রিয় হতে পারছে। আর শুধু চট্টগ্রামই নয়, এর আগে ঢাকার লালবাগেও ঘটেছে ঠিক একই ধরনের ঘটনা। ঢাকা ৭ আসনের পূজা মণ্ডপ কমিটির মত বিনিময় সভায় যোগ দিতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামতেই তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোন নেই। তা হারালো নাকি চুরি হলো, এটা নিশ্চিত না হলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক সমাবেশে নিরাপত্তার প্রশ্নকে আরও ঘনীভূত করছে। পুলিশ বলছে জিডি করলে তদন্ত করা হবে, আগের মতো উদ্ধারও সম্ভব। কিন্তু প্রশ্নটা সেখানেই, যদি রাজনৈতিক সমাবেশেই মানুষ নিজের মোবাইল, মানিব্যাগ কিংবা ব্যক্তিগত নথির নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে, তাহলে এসব আয়োজন কতটা নিরাপদ, আর কতদিন চলবে এমন চুরি ছিনতাইয়ের পুনরাবৃত্তি? নিউজ ডেস্ক, ঢাকা ডিসি।